শিক্ষামন্ত্রী হতে চাই না, কারণ শিক্ষামন্ত্রী হলে বিতর্কের শেষ নেই। 1 মাসের জন্য শিক্ষামন্ত্রীর পদ পেলে আপনি কি করবেন? এটা আমি অ্যান্সার না করলে হয় না। এখন শিক্ষামন্ত্রীর পদটা তো অনেক রেসপন্সিবিলিটির। আমি শিক্ষামন্ত্রী হতে চাই না, কারণ শিক্ষামন্ত্রী হলে বিতর্কের শেষ নেই। মানুষ ভালো করুক খারাপ করুক বিতর্ক হবেই। শিক্ষামন্ত্রীর কোনো ফ্যান বেস খুবই অল্প, তাই আমি শিক্ষামন্ত্রী হতে চাই না। এটাই হচ্ছে কি এক অ্যান্সার। শিক্ষামন্ত্রী আমি একদমই। শিক্ষা ব্যবস্থায় আর কি কি পরিবর্তন আনা জরুরি বলে আপনি মনে করেন? শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আনা প্রয়োজন, আমাদের কারিকুলামে অনেক জিনিস আছে যেটা আমাদের লাইফে কোনো কাজে দিবে না। এরকম অনেক জিনিস আছে যেগুলো আমাদের খালি স্কুল লাইফে মুখস্থ করে শেষ। যেমন আমার উপপাদ্য বিষয়টা খুবই খুবই কোয়েশ্চেনেবল লাগে, যে কেন আমাকে হচ্ছে কি এগুলো মুখস্থ করতে হবে, কারণ আমরা বেসিক্যালি এগুলো মুখস্থই করি। তাও আমার মনে হয় যে যখন আমরা আরও ভিতরে ইনডেপথে গিয়ে শিখবো তখন আমাদের এসব জানা উচিত। কিন্তু জেনারেলাইজ করে এসব জিনিস যেগুলো আমাদের জীবনে কোনো কাজে আসবে না, প্র্যাকটিক্যালি কোনো নিডে আসবে না, সেগুলো যাতে আমাদের সিস্টেম থেকে বাদ যায়। আর আরও প্র্যাকটিক্যাল বেস, আরও যেমন আমাদের লাস্ট যে কারিকুলাম ছিল প্রেজেন্টেশন বেসড, প্রেজেন্টেশনটা ব্যাক আনুক। এইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রেজেন্টেশন দিয়ে আমরা যেরকম স্কিলস, স্পিকিং অ্যাবিলিটিটা গেইন করেছিলাম সেটা অন্য কোথাও আমরা গেইন করতে পারছিলাম না। তাই ওই প্রেজেন্টেশনের জিনিসটা আবার ব্যাক আনা উচিত। আর আগের কারিকুলামে যে নতুন কারিকুলামটা এসেছিল ওটার অনেক জিনিস এটার সাথে মিক্স করে একটা ব্যালেন্সড কারিকুলাম আনলে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা বেটার হতে পারবে।